আজকের সকালটা একদম অন্যরকম মনে হচ্ছে। সকালের মৃদুমন্দ সমীরণের সাথে সকলের মনটাও ফুরফুরে, হাসি খুশির সাথে আনন্দের পূর্ণ মালিথা ফিলা। সকাল সকাল সকলে উঠে পড়েছে। আজ বাড়িতে বিয়ের আমেজের সাথে আরও একটা আমেজে পরিপূর্ণ। আজ শিশির আসছে, বাড়ির সকলে আদরে ছেলে আসছে এতগুলো দিন বাদে। শুধু শিশির আসার তোড়জোড়ই যে চলছে তা না, আজ সকল আত্মীয় স্বজনরাও আশা ধরবে। আগামীকাল নিহার শশীর গায়ে হলুদ। আম্বিয়ার বোনরা আজই আসবে। আসবে অয়ন, অনি, অভিরাও। অভি অবশ্য আগামীকাল আসবে। অভির বিয়ে শিশিরের বিয়ের কিছুদিন পরেই হয়েছিল। বিয়ে হয়ে গেছে অনিরও। এখন শুধু অয়নের বিয়ের তোড়জোড় চলছে। অয়ন কুয়াশার পর আর কোনো মেয়েকে পছন্দ করতে পারেনি, তাই বিয়ের জন্য মেয়ে দেখা পরিবারের হাতেই ছেড়ে দিয়েছে। ছেলেটা কুয়াশাকে সত্যি ভালোবেসে ফেলেছিল। সে পড়াশুনো শেষ করে একটা সরকারি ব্যাংকে জব করছে, মাস কয়েক হলো। ইশারাও আজ মালিতা ফিলাই আসবে। আমিনুল হক মুনিরার আম্বিয়ার আগেই আসতে বলেছিল, কিন্তু ওনারা আজ আসার কথা বলেছে। বিয়ের জন্য খুব বেশি বড় আয়োজন হচ্ছে না, কিন্তু একদম ছোটও হচ্ছে না। মোটামুটি সব কিছু ভালোভাবেই আয়োজন করা হচ্ছে। শশীর বাড়ির বড় করে সব আয়োজন করা হচ্ছে। একমাত্র মেয়ে পার করবে কিনা। একমাত্র মেয়ের জন্য হানিফ সাহেব আয়োজনে কোনো ত্রুটি রাখবেন না। সম্পূর্ণ আয়োজনের সাথে মেয়েকে পাঠাবেন। বাড়ির তিনজা আপাতত সকালে নাস্তা করে দুপুরের রান্নার আয়োজনে লেগেছে। অনেকে আসবে সেই হিসেবে রান্না হচ্ছে। আর আজ বাবুচি আনেনি, আগামীকাল আনবে। মায়েদের সাথে আয়োজনে হাতে হাত লেগেছে বৃষ্টি, ইয়াসমিন, কুয়াশাও। কুয়াশা আগে থেকে একটু শরীরের দিক থেকে ভালো হয়েছে, দেখতে এই জন্য আরও বেশি সুন্দর লাগে। আগে ছিল মেদহীন, চিকন চাকন, সিমছাম শরীর। এখন একটু মাংস টাংস হয়েছে আর কি। গাল জোড়ায় একটু ফুলেছে, সাথে লম্বা শরীরটা বেড়েছে বলে আকর্ষণীয় লাগে। যদিও আগেও সে আকর্ষণীয় সুন্দরী অধিকারী ছিল। হাসি খুশি মুখ নিয়ে কাজ করছে। সে আর বৃষ্টি মিলে মাংস কাটছে। বৃষ্টি আস্তে করে বলল, কুসু, তোমার যে স্বামী আসার আনন্দ সর্বশরীরে প্রকাশ পাচ্ছে গো। এমন রূপ দেখলে আমার দেবর আজ ফিদা হবে। কুয়াশা তাকিয়েছিল বৃষ্টির ডাকে, কিন্তু কথাগুলো শুনে শরীরে শিরশির শিহরণ হলো। স্বামী আসার সুখ যে তাকে আষ্টে পৃষ্ঠে ধরেছে সেটা তো সে নিজেই টের পাচ্ছে। এখন বাহিরের সকলেও টের পাচ্ছে। আচ্ছা, কিভাবে টের পাচ্ছে? লেখা টেখা আছে নাকি? ভেবেই মনের অজান্তেই নিজের শরীরের দিকে তাকালো, কিন্তু কিছু পেল না। উত্তর করলো, কি যে বলো না ভাবি। বৃষ্টি হাসলো ফিক করে, আবার কাজে মন দিল। কুয়াশার ঠোঁটে মিষ্টি হাসিয়ে ঝুলিয়ে রেখে নিজের কাজ করতে লাগলো। বসার ঘরে বর্ষণকে নিয়ে মেতেছে নিহার, হিম, জাকির, মালিথা। তিনজন দুষ্টু বর্ষণের কথা এবং কাজে হাসতে হাসতে গড়াগড়ি খাবার জোগান। তুহিন আজ অফিসে গেছে। জাহিদ, মালিথাও আগামীকাল আসবে। বাড়ির ডেকোরেশন আজই কমপ্লিট হয়ে যাবে। সে সবের দিকে নজর নিহার আর হিমই রাখছে। তাছাড়া তো এখনো কেউ আসেনি। বর্ষণ দাদুর কোলে বসে আছে। জাকির, মালিথা দাঁড়িয়ে রেখেছে বছর দেড়েক হলো। খুব বেশি বড় না, আবার ছোটও না, মাঝারি দাড়িগুলো ধরে শুধু টানে বর্ষণ। আর এত ভালো লাগে এটা করতে। জাকির, মালিথা নাতি ছেলের কাজে শুধু হাসেন। বর্ষণ এবার নেমে হিমের কোলে গেল। হিমকে সে ভালোই পায় বাড়িতে। হিমকে বৃষ্টি কুটি চাচু ডাক শিখিয়েছে, কিন্তু সে কুটি বলতে পারে না। কখনো যদি বলা হয় যাও কুটি চাচুর কাছে যাও, তখন হিমকে ডাকবে তাতু, তাতু। পরে আর ডাকে না, শুধু চাচুই বলে। হিমের কোলে গিয়েই হিম খেলনা হাতে দিল। সে সেই খেলনা নিয়ে খেলা ধরল। শিশির, রিজভি ভোর 6টায় গাড়িতে উঠেছে। দুপুর 1টার আগে চলে আসবে জানিয়েছে। তারা আজও কারে করেই আসছে। শিশির রিজভিকে আগে নামিয়ে আসবে, তারপর তার বাড়িতে আসবে। রিজভি প্রথমে নিজের বাড়িতে যাবে, এরপর রাতে স্মৃতির সাথে দেখা করবে। এমনটাই কথা হয়েছে। আগামীকাল শিশিরের বাড়িতে আসবে ওরা।
নিহারের বিয়েতে রিজভী আর স্মৃতিকেই শুধু দাওয়াত করা হয়েছে। ঘড়ির কাঁটা সকাল 11টা পার হয়েছে। আপাতত কুয়াশাদের আর রান্নাঘরে কাজ নেই, যা আছে মায়েরা করে নেবে। বৃষ্টি তিনজনেই বের হয়ে এলো, এসে সোফায় বসলো। জাকির মালিথা উপরে চলে গেছে, হিম নিহার সাহায্য করে এসেছে। নিহার আর হিম বসার ঘরে ছিল, সেখানে বসতেই বর্ষণ মা, মা। কোলেই বৃষ্টির কোলে এলো। মা মা করে যখন ডাকতো, প্রথম প্রথম বৃষ্টির অনুভূতি ছিল না বলার ভাষার মতো। মা ডাকার সাথে সাথে সে দাদার ডাক শিখেছিল, তারপর বাবা ডাক, তুষারকে বাবা ডাকে। ভিডিও কলে দেখলেই বাবা ডাকতে। সেখানে বসে আড্ডা মজায় মাত্র সকলেই। ইয়াসমিন নিহার আজও আগের মতোই ফাজলামো করে, এই তুই করেই বলে। তেমনভাবে আজও ফাজলামো করছে। দুপুর 12টার দিকে কুয়াশা গোসল করে হালকা গোলাপি এবং সাদা মিশ্রণে একটি প্রিন্ট কটন সুতি লং থ্রি পিস পরেছে। আজ সে শিশিরের ঘরেই গোসল করেছে এবং সকাল থেকে সেখানেই মিররের সামনে গিয়ে নিজেকে দেখছে কিছুক্ষণ। চুল থেকে তোয়ালে খুলে চুল মুছছে, এরপর হাত মোটা বালা সহ কানে সোনার দুল চেইনটা এখন গলাতে থাকে, কিন্তু দুল সে খুলে রাখে রাতে। শুধু অসুবিধা হয় খুব যখন প্রয়োজন হয় পরে নিয়ে একটু সাজলো হালকা পাতলা। স্বামী আসছে, তার স্পেশাল না লাগলে চলবে। সে যে ঘড়ির কাঁটার দিকে তাকালো, 12:30 বেজে গেছে। আর কতক্ষণ? সে আর সইছে না। সে ভেজা রাখলো চুল, হেয়ার ড্রায়ার দিয়ে না শুকিয়ে ভেজা চুলই আঁচড়ালো। নিজেকে পরিপাটি করে ফোন হাতে নিয়ে একটা ছোট্ট টেক্সট করলো স্বামীকে। আর কতক্ষণ? ওপাশ থেকে কিছুক্ষণের মাঝেই রিপ্লাই এলো, যা দেখে তার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল, সর্বাঙ্গ অবশ হলো, কাটার ন্যায় লোমগুলো বিঁধল, যেন এখান থেকে এক পাও ফেলে নিচে যেতে পারবে না। তার শিরা উপশিরায় কাঁপন শুরু হলো। এ যে স্বামীর জন্য আনন্দ, তার প্রিয় স্বামী তার কাছে ফিরছে, তার ভালোবাসা তার কাছে ফিরছে। আজ 2টা বছরের বেশি সময় পর তাকে ছুঁতে পারবে, তাকে চোখের সামনে দেখতে পারবে, তার বুকে মাথা রাখতে পারবে, যেটা তার শান্তি স্থান। তার সেই শান্তি স্থান কেউ দখল করতে পারেনি 2টা বছর। তার স্বামী করতেই দেয়নি একদম। তার আহ্লাদির জন্য দলিল করে রেখেছে। তার বুক শুধু আর শুধুমাত্র তার একমাত্র আহ্লাদি বউয়ের। ঝটপট সে নিচে চলে গেল। আর মাত্র কিছু মিনিট পরপরই সেই চেনা শরীরের গন্ধ সে পাবে, যেটা তার নেশার আফিম। 12:45 সে সময়ে সেই কাঙ্ক্ষিত মানুষটার গাড়ি এসে থামলো মালিথা ভিলার সামনে। আপন মানুষ আপন বাড়ির ফিরল। তার জেদ বজায় রেখে সে 2টা বছর ঢাকা শহরে পড়েছিল। গাড়ির হর্নের আওয়াজে নিহার হিম বাহিরে বেরিয়ে এলো। মেয়েরা সকলে বাড়ির ভেতরে আছে, সাথে জাকির মালিথা। শিশির নামলো গাড়ি থেকে। সেই চেনা বাড়ি তার চোখের সামনে, সেই চেনা মুখ তার চোখের সামনে। এত সব চেনা মুখ ছেড়ে সে ছিল অচেনা মুখের ভিড়ে। নিহার অমায়িক হাসলো, বলল, ওয়েলকাম ব্যাক অ্যাডভোকেট শিশির মালিথা। বলেই ভাইকে জড়িয়ে ধরল। শিশির অমায়িক হাসলো, সেও ভাইকে শক্ত করে জড়িয়ে ধরল। নিহার বলল, অভিনন্দন, তোর সফলতা পেয়েছিস তুই। শিশির হাসলো, বলল, তোকে অভিনন্দন ভাই, নেভির অফিসার। বিশ্বাসই হচ্ছে না, তাকে আমি জড়িয়ে ধরেছি। শিশিরের কথা শুনে নিহার হেসে জড়িয়ে রাখা অবস্থাতেই পিঠে একটা আলতো চাপ্পড় বসালো, বলল, ফাজিল, আগের মতোই রয়েছিস। হ্যাঁ, একটুও পাল্টায়নি, দেখ। আমার ভাই একটুও পাল্টায়নি। তা আমি যে স্বনামধন্য মানুষকে জড়িয়ে ধরেছি, তার বেলায় একজন বিসিএস ক্যাডার আরও অ্যাডভোকেট ভাবা যায়, তাকে জড়িয়ে ধরে আছি। আমার হজম করতেই কষ্ট হচ্ছে তো। শিশির হেসে ফেলল শব্দ করে। তারা সকলে সফল, একজন সফল মানুষ হয়ে গড়েছে নিজেকে। সে সময়ে হিম বলে উঠল, আরে আমাকে তো তোমরা দেখো, পাত্তাই যে দিচ্ছ না। দুজনেই হিমের কথায় নিজেদের ছেড়ে দিয়ে তাকালো।
পাশে হিমকে দেখে শিশির টাসকি খেলো, বলল, তুই কে? লেহিম বলে কি এ? নিহার হেসে ফেলল শব্দ করে, বলল, আমি এমন টাস্কি খেয়েছিলাম প্রথম দিন। দেখ সেই হিম আর নেই, কত লম্বা হয়েছে। হিম বলল, তোমরা এমন ভাব ধরেছো জানো আমি চিরকাল সেই লাদা বাচ্চা হিমই হয়ে থাকবো। বড় তো আর হব না, আমি এখন বড় হচ্ছি। হুম, 2-4টা গার্লফ্রেন্ডে বুঝছি। আর শিশির ভাই, তোমার শালা আমি চিনছো না আমায়? স্মৃতিশক্তি হারিয়ে ফেললে নাকি? তাই না? হিমের কথায় শিশির বলে উঠল, বলে হিমকে মেকি ভাব নিয়ে মারতে গেল। হিম সহ শিশির, নিহার হাসলো। শিশির বলল, দেখ পেয়েছিস শালা, এত বড় হয়ে গেছিস ঠিক আছে, কিন্তু রূপ তোর এমন ঝিলিক দিচ্ছে কেন? এই, তোরা ভাই বোন একসাথে সুন্দর হচ্ছিস, কাহিনী কি বলতো? হার্বাল ফেসিয়াল করছে, বুঝলে? হুম, তোমাদের থেকে দ্বিগুণ সুন্দর হতে হবে, সেটাই চেষ্টা যাচ্ছি। শিশির হেসে হিমকে জড়িয়ে ধরল, আদর করলো। হিমও ভাইকে জড়িয়ে ধরল, বলল, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। এরপর নিহার ভেতরে যাবার তাগিদ দিল। তিনজনে মিলে এবং ড্রাইভার মিলে জিনিসপত্রগুলো বাড়ির ভেতরে নিয়ে এলো। শিশির বাড়ির ভেতরে পা দিতেই নাকি সেই চেনা মালিথা ভিলার গন্ধ পেল। মেইন দরজার সামনে আসতেই এক একটা মানুষকে চোখের সামনে পেল। সকলে তার অপেক্ষায়। ইস, কি সুন্দর অনুভূতি! চোখের মানসপটে সকলকে দেখলো। তার মা, বাবা, চাচি, বউ, ভাবি সহ পিতৃ বর্ষণ। বর্ষণ ফুপুর কোলে ঘুমিয়ে গেছে। জাকিয়ার চোখটা ভরে এলো। এক মানিককে তো পেলেন। সকলের ঠোঁটে হাসি। জাকির মালিথা এগিয়ে গেলেন। বাবা হাঁটতে পারে জানে শিশির। হাঁচে দেখে আবেগী হয়ে উঠল। দরজার সামনে থেকে ভেতরে ঢুকে বাবাকে জড়িয়ে ধরে শক্ত করে বলল, আমার বাবা কেমন আছে বাবা? হাসলেন জাকির মালিথা, বলল, আমার ছোট বাবা, আমি ভালো আছি। বাবাকে ছেড়ে মায়ের দিকে তাকালো। জাকিয়ার কাছে এগিয়ে গেল, জড়িয়ে ধরল শক্ত করে। আহ, শান্তি! সেই চেনা গন্ধ। মামা! জাকিয়ার টপ টপ করে চোখের পানি ফেললো, বললেন, আমার ছোট মানিক, আমার বুকের মানিক ফিরেছে মায়ের কাছে। শিশির আবেগী হয়ে উঠল। মাকে জড়িয়ে রেখে মায়ের কাঁধের উপর চুমু দিল। এরপর জাকিয়াকে ছেড়ে দিল। জাকিয়া ছেলের কপালে চুমু দিল। শিশির হাসলো। এরপর একে একে দুই চাচিকে এক হাতে জড়িয়ে ধরল। কেমন আছে জিজ্ঞেস করলো। তারা উত্তর দিল। আজমিরা মেয়ে জামাইকে আদর করলেন, আম্বিয়াও করলেন। কুয়াশা একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে বর্ষণকে কোলে নিয়ে। সে শুধু পলকহীন দেখেই যাচ্ছে তার বুনো ওল নামক প্রিয় স্বামীকে। দেখেই চোখ জুড়াচ্ছে যেন। তবুও শান্তি মিটছে না চোখের। চোখের পলকও ফেলছে না। মুচকি হেসে হেসে কথা বলছে স্বামী তার। তার হৃদয় এসে বাড়ি দিচ্ছে তা দেখে। অবশেষে সে ফিরেছে। শিশির কুয়াশার দিকে তাকালো। চোখ টলমল করছে বউটার। কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হাসলো। কুয়াশা কোনো প্রতিক্রিয়া দেখালো না। ওভাবেই দাঁড়িয়ে রইল। শিশির বৃষ্টি ইয়াসমিনের সাথে গিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলো। এরপর কুয়াশার কাছে এগিয়ে গেল। কুয়াশা তাকিয়েই রইল। নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করতে লাগলো ভেতরে ভেতরে। পরিবারের সামনে কোনো প্রকার লজ্জাজনক আবেগ দেখাবে না। স্বামীর শিক্ষা এটা। বুকের ভেতর ধুকপুক করছে। কাছে শিশিরেরও। মা বাবার সামনে কিভাবে নিজের ভেতরের অনুভূতিটা বোঝাবে বুঝছে না। এতদিন পর তার আহ্লাদের সামনে থেকে দেখছে। কুয়াশা এবার চোখের পানি ছেড়ে দিল, কিন্তু তার নীরবে। শিশিরের চোখ মুখ লাল হয়ে উঠেছে, তবুও নিয়ন্ত্রণ করলো নিজেকে অতি কষ্টে। মুচকি হাসলো। কুয়াশার চোখের পানি মুছে দিল। সকলে হাসলো কুয়াশার অবস্থা দেখে। শিশির বলল, কেমন আছিস গোবর ঠাসা? আর সহ্য হলো না। শিশির বুকে মাথা ঠেকিয়ে দিল বর্ষণকে নিয়েই। ঝরঝর করে কেঁদে দিল। নিজেকে ধরে রাখার খুবই চেষ্টা করছে, কিন্তু ওই যে বলে না, আগে কি আর আবেগ কি আর মানুষ মানে। তার যে বুক পড়ছে মানুষটার জন্য, শান্ত থাকে কি করে? ভালোবাসা জিনিসটাই এরকম। কুয়াশার কপাল ঠেকিয়ে দিয়ে কাঁদলো। যে বুক পড়েছে মানুষটার জন্য, শান্ত থাকে কি করে? ভালোবাসার জিনিসটাই এরকম। কুয়াশা কপাল ঠেকিয়ে দিল,
দিয়ে কাঁদলো। বর্ষণ উঠে গেছে কান্নার আওয়াজে। শিশির এক হাতে জড়িয়ে ধরলো আলতো করে। হাসলো কিঞ্চিত সকলে মেয়ের কাণ্ড দেখে। শিশির কিছুক্ষণ পর বলল, চুপ। বলে কুয়াশাকে তুলে চোখ মুছিয়ে দিল। বর্ষণকে দেখলো, সে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে ঘুম ভেঙে। শিশিরকে সে ভিডিও কলে দেখে, কিন্তু সরাসরি দেখে হয়তো তার ছোট্ট মস্তিষ্ক ভাবছে এটা কে। সে একবার ফুপুর দিকে তাকাচ্ছে, একবার চাচুর দিকে। মাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখলো। শিশির বর্ষণকে কোলে নিল। ছেলেরা এই দিকে খুবই ভালো, কাঁদে কম, যে সে কারো কাছেই যায়। হাদুরে কিনা শিশির কোলে নিয়ে চুমু খেলো ছেলেকে। বলল, কত বড় হয়ে গেছে চাচু আমার। বর্ষণ ফ্যাল ফ্যাল করে সেই রইল। বৃষ্টি এগিয়ে এসে বলল, আব্বু এটা কে বলো তো? এটা তোমার চাচু হয়। সে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, হয়তো ঘুম থেকে উঠল বলে, কিন্তু চুপচাপ থাকলো। জাকিয়া বললেন, ঘরে যা আব্বু, ফ্রেশ হয়ে নেই। সকলে সম্মতি দিল। শিশিরও সম্মতি দিয়ে বর্ষণকে বৃষ্টির কোলে দিল। উপরে যাবার আগে বলল, ভাই, হিম সাহায্য কর ব্যাগগুলো নিতে। বলে সে 2টা ব্যাগ নিল। নিহার হিম এগিয়ে গিয়ে নিল। ব্যাগ হাতে করে কুয়াশার দিকে তাকালো। কিছু বলতে পারল না, কিন্তু বউকে সে উপরে আসার নির্দেশ দিল চোখের ভাষায়, যেটা কুয়াশা স্পষ্ট দেখল। শিশির চলে গেল উপরে। দুজনের মনের কথা চোখের ভাষা বৃষ্টি দেখল। বৃষ্টি হেসে কুয়াশাকে বলল, কুসু ঘরে যাও, শিশিরকে সব এগোতে সাহায্য করো। কুয়াশা এই কথাটার অপেক্ষা করছিল। জাকিয়াও বললেন, হ্যাঁ, এক গ্লাস শরবত নিয়ে যা, গরমে জার্নি করে এলো। কুয়াশা ফটাফট রান্নাঘরের দিকে গেল। জাকির মালিথা সোফায় দূরে বসে আছেন। তখনই বসেছিলেন, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। কুয়াশা যেতেই দীর্ঘশ্বাস ফেললেন জাকিয়া। ছেলে মেয়ে দুটো এভাবেই ভালোবেসে চিরজীবন সুখী থাকুক। ভাবনার মাঝে জোহরের আজান কানে ভেসে এলো। সকলে এবার নিজেদের কাজে গেল। গোসল করবে, এরপর নামাজ আদায় করে খাওয়া দাওয়া করবে। বিকেলের দিকে ইশারা সহ আম্বিয়ার বোনরা আসবে। সিঁড়ি দিয়ে উঠছে শরবত নিয়ে কুয়াশা। তার কাছে এক একটা সিঁড়ি যেন লাগছে 1000 বছরের পথ। এই সামান্য কয়েকটা সিঁড়ি ভেঙে সে উপরে উঠতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। মনে হচ্ছে সিঁড়িগুলো যদি পাখির মতো করে উড়ে গিয়ে শেষ করা যেত। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তার ভেতর পর্যন্ত কাঁপতে লাগলো উত্তেজনায়। বুকের মাঝে সামনে ঠিপঠিপ করছে, ধুকপুক করে আওয়াজ হচ্ছে যেন আশেপাশে মানুষজনও শুনে নেবে। অনুভূতির এক জায়গা সব দলা পাকাচ্ছে। এ অনুভূতি বলে প্রকাশ করার মতো না, শুধু কাজে প্রকাশ করার মতো। ভালোবাসার মানুষটিকে অনেক প্রতীক্ষার পর কাছে পাওয়ার আনন্দটা যে কতটা গভীর, গাঢ়, প্রগাঢ় হয়, সেটা শুধু আর শুধুমাত্র সে সকল ভালোবাসার যুগল জানে, বোঝে। এতগুলো দিন, এতগুলো রাত সে একা কাটিয়েছে তার আপন আত্মার মানুষটাকে ছাড়া, যাকে কাছে পাওয়ার অদম্য ইচ্ছে বুকে লালন পালন করে এসেছে। এক একটা দিন তার আসার অপেক্ষা করেছে, নিজে নিজেকে আশ্বাস দিয়েছে। দীর্ঘশ্বাসের সাথে অনুভূতিগুলো উড়িয়েছে। কুয়াশা সিঁড়ি ভেঙে উপরে শিশিরের অর্থাৎ তাদের ঘরের সামনে এলো। দরজা খোলাই আছে। আরও বেড়ে গেল উত্তেজনা। হাত পা কাঁপছে উত্তেজনায়। ভেতরে ঢুকলো। শিশির বাথরুমে, পানির শব্দ আসছে। সে বেডসাইড টেবিলের সামনে গেল, শরবতের গ্লাসটা রাখলো। দীর্ঘ একটা নিঃশ্বাস টেনে নিয়ে আবার ছেড়ে দিল। দরজার সামনে গিয়ে দরজা আটকে দিল। সে দরজা আটকাতেই শিশির বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো। শরীরে ঢাকা থেকে আসা পরেই প্যান্ট শার্ট চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়েছে, শুধু ট্রাউজার আর টি শার্ট পরনে এখন। বাথরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে কুয়াশার বুক আবার কেঁপে উঠল। আজ এতটা অস্থির লাগছে কেন? সে ঘুরে তাকালো। ঘুরে তাকিয়ে শিশিরের মুখ দেখলো। শিশির ওর দিকেই তাকিয়ে আছে অপলক অনিমেষ। কুয়াশা এক মুহূর্তর মাঝে উত্তেজনা থেকে আবেগী হয়ে উঠল। চোখ জোড়া জ্বলে উঠে ছলছল করতে লাগলো। এই তো সেই আপন মানুষ, তার প্রিয় স্বামী, যার প্রতীক্ষায় দিন রাত পার করে এসেছে। এখন সে সুদূর থেকে মাত্র কিছুটা দূরে, যার দূরত্ব মাত্র কিছু কদম। কুয়াশার চোখ থেকে আবার টপ টপ করে পানি পড়তে লাগলো।
তার ভেতরের অনুভূতিগুলো প্রজাপতির মতো উঠছে। এতদিনের কষ্ট ও অভিমানগুলো আজ স্বামীকে পেয়ে উপচে পড়ছে। শিশির দেখছে তার আহ্লাদি বউকে। এতগুলো দিন বউকে দূরে রেখে সে ভালো ছিল না, তারপরও হৃদয় পড়েছে দিন রাত। নিজেকে সেই অভ্যাসগুলো ধরে রাখতে খুঁজেছে কুয়াশাকে। এখন উত্তেজনা বেড়ে গেল সামনে তার আহ্লাদি বউকে দেখে। বুকের জ্বালা বাড়ল। এই বুক এখন এই মুহূর্তে তার আহ্লাদি বউকে লাগবে। আর সহ্য হলো না। শিশির হাতের তোয়ালাটা কোনো রকম বিছানার দিকে ছুঁড়ে মেরে দুই হাত প্রসারিত করে কুয়াশাকে বুকে আসার আহ্বান করতে বলে উঠল, এই আমার আল্লাহ দিব, জলদি আয়, ঠান্ডা কর সব। কুয়াশার চোখে পানি ফেলে যাচ্ছিল স্বামীর ডাকে। স্বামী আদুরে আহ্বানে এক পলও দেরি করল না। বিদ্যুৎ গতিতে গিয়ে ছাপিয়ে পড়ল শিশিরের বুকে। দৌড়ে ছুটে গিয়ে শিশিরের গলা জড়িয়ে ধরেছে। আর শিশির কিঞ্চিত ঝুঁকে কুয়াশার কোমর পেঁচিয়ে ধরে উপরে তুলে নিয়েছে। শূন্যে তার পা। শিশির নিচু হয়ে উপরে তুলে নিতেই সে সাথে সাথেই গলার মুখ গুজে দিয়েছে, যেটা সে আগে করত। ইস, কতদিন পর এভাবে জড়িয়ে ধরল তারা। আর শিশিরের আহ্লাদে বউটা বা কতদিন পর এভাবে গলায় মুখ গুজে কাঁদছে। সে কতটা যে মিস করেছে তার আহ্লাদের এই আহ্লাদটাকে। গলায় মুখ গুজে কান্নার অভ্যাস এই প্রথম কারো দেখেছে সে। আর সেটাও তার একমাত্র আহ্লাদিকে। কেউ কি কান্না করে এমন করে? কেউ করে কিনা জানা নেই তার, কিন্তু তার আহ্লাদি বউ করে। কতদিন পর তারা একে অপরকে ছুঁতে পারলো, একে অপরের স্পর্শ পেল। বুকটা চৈত্রের খাড়ার মতো খা খা করত। আছে যেন যুগলবন্দির বুক ভিজলো এক পশলা আষাঢ়ের বৃষ্টিতে। তাদের হৃদয় ঘুটেছে, তারা এক হয়েছে আবার, মিলেছে আবার বুনো ওল বাঁকা তেঁতুল। এখন তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা, খুনসুটির ভালোবাসা দিয়ে সংসার শুরু করে সাথে তাদের সত্তাকে জাগিয়ে রাখতে তাদের মারামারি চুলোচুলি তো আছেই। শিশির শক্ত করে কুয়াশার বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। আর কুয়াশা ঝরঝরিয়ে কান্না করছে বুকের সাথে লেপ্টে থেকে। শিশির এবার কুয়াশায় মুখ তুলে সারা মুখে এলোপাথারি চুমু আঁকলো। ছোট্ট স্বরে বলল, আমার সোনা। শান্তি লাগছে আজ। কতদিন পর বউটাকে আদর করতে পারছে, কাছে পেয়েছে। কুয়াশা এই প্রতীক্ষিত আদর পেয়ে আবার ফুপিয়ে কেঁদে উঠল। আগের মতো আবার গলা জড়িয়ে ধরে মুখ গুজল। আহ্লাদি কাঁদতেও আহ্লাদের মতো করে। কুয়াশা কাঁদতে কাঁদতে কেন যেন ভেতরকার কষ্ট, অভিমান দূরে যাবার ক্ষোভ ঝাড়তে ইচ্ছে হলো। আর সেটাই করলো সে। কাঁদতে কাঁদতে মুখ গুজে রাখা মুখ তুলল হালকা, তুলে শিশিরের কাঁধের উপর কামড় দিল, যেটা সে হর হামেশাই করে আসে। তার স্বভাবমূলক কামড় থেরাপি। শক্তি দিয়ে দাঁত বসিয়ে দিল শিশিরের ডান কাঁধে, যেটা সে ওই রাতে কামড়িয়েছিল, যে রাতে শিশির অয়নের জন্য মেরেছিল। সেদিনের কামড়ের মতো করে আজও কামড় দিল সে। শিশির এক চুলো মানা করল না। এটার জন্য সে প্রস্তুত ছিল। সে জানতো বউ তাকে পেলেই আগে কামড়াবে। কত মিস করেছে এই কামড়টাও। 2 বছর যাবৎ সে সব কিছু থেকে বঞ্চিত ছিল। আজ থেকে সব শুরু হবে। কিছুক্ষণ শিশির কুয়াশার আধা ভেজা চুলের মাঝে হাত গলিয়ে দিল। পেছনে চুল মুঠ করে শক্ত করে ধরল, যেটাতে কুয়াশা ব্যথা পেয়ে ছেড়ে দিল কাঁধ। ঠিক ওই রাতে টেকনিকেই কাজে লাগালো শিশির। কলার ওয়ালা টি শার্ট বলে ততটা কিছু হলো না। কুয়াশায় হিচকি তুলতে লাগলো আর ফোপাতে লাগলো। আজও কোনো অভ্যাস তার পরিবর্তন হয়নি। সে তো এটাই চেয়েছিল, তার বউয়ের যেন কোনো অভ্যাস পরিবর্তন না হয়। আর সে নিজেও তার অভ্যাস পরিবর্তন করেনি। কুয়াশা ফুপিয়ে কাঁদতে কাঁদতে শিশিরের মুখের দিকে তাকালো মুখ তুলে। শিশির কিছুক্ষণ দেখলো সেই কান্না, এরপর কপালে চুমু দিল। কুয়াশা আদরটুকু নিয়ে বলল, তুমি বুনো ওল একটা, খুব খারাপ, তুমি খুব খারাপ। আমায় 2টা বছর কষ্ট দিলে, তোমাকে আমি একটু ছাড় দেব না, দেখো, একটুও দেব না। দিস না। উত্তরে ছোট্ট উত্তর দিয়ে কুয়াশার অধরে অধর ডুবিয়ে দিল। পান করলো অমৃত স্বাদ। কুয়াশা শিশিরকে আঁকড়ে ধরল। কতদিন পর স্বামীর আবেগঘন ছোঁয়া পেল। কুয়াশা সেই ছোঁয়া সাদরে গ্রহণ করলো, শিশিরকে সায় দিল। শিশির কুয়াশার চুলের মাঝে হাত গলিয়ে চুল মুঠো করে রেখে
এক হাত কোমর জড়িয়ে রেখেছে, কুয়াশার গলা সহ ঘাড় জড়িয়ে ধরে আছে, শূন্যে তার পা। কিছুক্ষণ পর শিশির কুয়াশাকে নিচে নামিয়ে দিল, অধর ছেড়ে দিল, কোলে তুলে নিল কুয়াশাকে। কুয়াশার ঠোঁট লজ্জায় হাসি, সেই হাসি শিশির দেখলো, মন দিয়ে দেখলো, সেও ঠোঁট কামড়ে হাসলো। বউ তার হাসিতেও সম্মতি বুঝিয়ে দেয়। কুয়াশা শিশিরের দুষ্টু হাসিতে আরও লজ্জা পড়ল, বুকে কপাল ঠেকিয়ে দিল। দুটি হৃদয় আজ 2টা বছর পর এক হয়েছে। সেই অনুভূতির কোনো বাধা মানে নাকি অপেক্ষাই করে। শিশির কুয়াশাকে কোলে করে নিয়ে বিছানায় বসলো। কুয়াশা মুখ তুলে চাইল। শিশির বলল, আগের থেকে একটু গোলমোল হয়েছিস, ওজনও বেড়েছে। রীতিমতো হাত ধরে গেলে একটু কাছ থেকে, তাই জিরিয়ে নিতে বসলাম। ব্যাস, বাঘাতে তুলের এইটুকুই যথেষ্ট ছিল নিজের আগের রূপ দেখাতে, নিজের সত্তাকে ফিরতে। শিশির এমন সময় এমন কথা বলাতে সে সেকেন্ডে মাঝে শিশিরের শরীরের উপর আক্রমণ করলো। ধাপ ধূপ করে কিল ঘুষি চাপ্পড় থাপ্পড় দিয়ে এলো কয়েকটা, সেটাকে ক্ষান্ত হলো না। শিশিরের চুলগুলো 2 হাতের মাঝে নিয়ে টেনে ছিঁড়ে নেবার মতো করে ঘুরিয়ে দিল মাথা সমেত। বলল, অসভ্য বুনো ওল, আই আমি মোটা হয়ে গেছি, আমাকে নিতে তোমার হাত ধরে গেছে। ছাড়ো, আমায় নিতে হবে না। হাত ধরেছে তো কোলের উপর বসিয়েছো কেন? ছাড়ো। রেগেমেগে গাল ফুলিয়ে ঢোল বানিয়ে বলল সে। শিশির সেই আগের কুয়াশাকে পেয়ে প্রশান্তিময় হাসলো। কিচ্ছু পাল্টায়নি তার গোবর ঠাসা বউয়ের। সে বউকে চেতাতেই এমনটা বলল। কুয়াশাকে নিজের সাথে গভীর করলো, টেনে নিল, কোমরে বাঁকা খাজের মাঝে হাত চেপে ধরল। কুয়াশার সর্বাঙ্গ শিহরণ হলো, সেই আগের মতো ছোঁয়া। শিশির দুষ্টু চোখে হাসলো। কুয়াশার কানের কাছে খুব ঝুঁকিয়ে নিয়ে ফিসফিস করে বলল, আমার আল্লাদি বউয়ের হাজার ওজনও আমি বই বেড়াতে পারবো। আমার 2 হাতের আঁচলায় এটুকুতে সামান্য। তাকে চিরজীবন আমার বুকের উপর শুয়ে রেখে রাত পার করতেও আমি পারবো। আমার অর্ধাঙ্গিনী সে, আমার ভালোবাসা সে, আমার হৃদয়ের রানী সে, সর্বোপরি আমার একমাত্র আল্লাদি বউ। কুয়াশা শিরা উপশিরা কেঁপে উঠল। ভেতরের সব অনুভূতিরা তোলপাল শুরু করলো, আন্দোলন করলো তার বিরুদ্ধে। বলতে চাইল, এ তুই কার নামে নালিশ করিস গোবর ঠাসা? এটা তোর প্রিয় স্বামী, তোর চিরন্তন সুখ, যার বুকে তোর শান্তি, যে তোর ভালোবাসা। কুয়াশা অপলক চেয়ে রইল। শিশির মুচকে হাসলো, হেসে কুয়াশার নাকে নাক ঘষলো। বলল, একটুও পাল্টাসনি। আমি এটাই চেয়েছি আমার গোবর ঠাসার যেন কোনো অভ্যাস না পাল্টায়। আমি তাকে সবসময় এই রূপে চাই। বলে কুয়াশার গলার মাঝে মুখ গুজে দিল। বড় একটা নিঃশ্বাস টেনে নিল। কুয়াশা আবেগে চোখ বুঝলো। শিশিরের টি-শার্ট খামচে ধরল। এটা তার শিহরণ জাগায়। শিশির এই মাদকের গন্ধ নিতে না পেরে অস্থির হয়েছিল। বার কয়েক নিঃশ্বাস টেনে নিয়ে ছাড়লো। মুখ তুলে তাকালো, বলল, এটা আমি রোজ সকালে খুঁজেছি, আমার নেশা। সে নেশা সেবন করতে না পেরে আমি অস্থির হয়েছি। তুমি রেখেছি সে অস্থিরতা। কুয়াশা ছলছল চোখে বলল, আমিও মিস করেছি। রোজ সকালে তোমার এই নেক স্মেল নেয়া আমার শিহরণের কাজ ছিল। শিশির হাসলো। কুয়াশার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে গাঢ় একটা চুমু খেয়ে আবার কুয়াশার নির্বিকার। শিশির বলল, তবে আগের থেকে সত্যি একটু গোলমোল হয়েছিস, আর তাতে আমার অপসরা বউকে আরো আকর্ষণীয় লাগছে। আমি নিয়ন্ত্রণ হারা হয়ে পড়েছে। শেষ কথাটা যেন নেশা করে বলল শিশির। তেমনটাই মনে হলো। শিশিরের কথায় কুয়াশা লজ্জা তো পেল, কিন্তু সেটা প্রকাশ করলো না। উল্টো শিশিরের বাহুতে চাপড় দিয়ে বলল, ধ্যাত। বলে শিশিরের বুকে মুখ ডুবালো, সেখানে নাক ঘষতে লাগলো। এরপর মুখ ঘষলো। মুখ ঘষে নিয়ে চুমু আঁকলো গাঢ় একটা। শিশির হাসলো। কুয়াশাকে আরো গভীর করে ছুলো সে। কুয়াশা টের পেল। মুখ তুলে শিশিরের চোখের দিকে তাকালো। স্বামীর চোখের নেশা, সেই নেশায় সেও মাতাল হলো। মাতাল হয়ে শিশিরের কণ্ঠমণিতে চুমু দিল। শিশির কুয়াশার কোমরে চাপ দিয়ে ধরল। সে আবার তাকালো শিশিরের দিকে। শিশিরও তাকালো। কিছুক্ষণ কেউ কোনো কথা না বলে তাকিয়ে রইল। এরপর শিশির কুয়াশার শরীর থেকে ওড়না টান দিয়ে খুলে নিল। ওড়না খুলে নিয়ে মুখ ডুবালো কুয়াশার গ্রীবাদেশে। ছোট্ট ছোট্ট চুমু আঁকলো অসংখ্য। কুয়াশা শিশিরের চুল খামচে ধরল। শিশির কুয়াশাকে বিছানায় ছেড়ে দিল। বিছানায় ছেড়ে নিজের বুকের নিচে ফেললো। ভরিয়ে তুললো আদরে আদরে বউকে।
মাতাল দুজন আদিম নেশায় মাতল দুজন আদিম নেশায়। অনেকগুলো দিন পর তারা আবার কাছে এসেছে। যে বুক একে অপরকে পাবার আশায় ছিল আজ পেয়েছে। তারা অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী। ভালোবাসা প্রকাশ করতে এক চুল পরিমাণও কার্পণ্য করে না। দুইটার দিকে শিশির কুয়াশাকে নিয়ে একসাথে গোসল সেরে পাক পবিত্র হয়ে জোহরের নামাজ আদায় করে নিল।